আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ ৪ টি জিনিস বলবো। এই ৪ টি আমল রমজানুল মোবারক মাসে আপনাকে অবশ্যই করা আবশ্যক বা অবশ্যই কর্তব্য এটা। দেখুন, রমজান মাস এটি খুব বরকতময় মাস। রহমত, মাগফিরাত, নাজাত। এই মাসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৩ ভাগে বিভক্ত করেছেন। যে ১ম ধাপ ১০ দিন এটি রহমত। তারপরে ১০ দিন মাগফিরাত, তারপরে ১০ দিন জাহান্নামের আগুন থেকে নিষ্পাপ, নাজাত, বাঁচাবেন। আল্লাহ নিজেই এর গ্যারান্টি নিচ্ছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন যে, "আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি।" রোজাটা আমার জন্য এবং আমি তার বদলা দিব। কোরআনে কারিমে বিসমিল্লাহির রহমানির রহিম, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।" হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে, তোমাদের পূর্বসূরীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি আমাকে ভয় করো বা তাকওয়া অবলম্বন করতে পারো। গুনাহ থেকে বাঁচার যদি চেষ্টা তোমাদের থাকে তাহলে তোমরা রোজা রাখো। ১ টি মাস রোজা। তো ১ টি মাস রোজা রাখা যারা রাখলো তাদের জন্য ঈদ, এবং তারা ঈদগাহে যেয়ে খুশিতে নামাজ পড়তে পারবে ঈদের। অক্লান্ত যে পরিশ্রম, এত যে খাটনি রোজা রেখে, এত পরিশ্রম, এত ভুক, ক্ষুধা, এত পিপাসাকে ব্যতি রেখে রোজা রেখেছে বান্দা-বান্দীরা, তার জন্য ৩০ টি রোজার পরে খুশির একটা দিন আসে তাদের জন্য, সেটা হলো ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইজা দাখালা রমজান", যখন রমজান প্রারম্ভ হয়, শুরু হয়, ১ রমজান, ২ রমজান এরকমভাবে। তো ফতিহাত আবওয়াবুস সামা। অন্য হাদিসে এসেছে ফতিহাত আবওয়াবুল জান্নাহ। য রমজান যখন শুরু হয় তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর রমজান যখন শুরু হয় তখন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং রমজান যখন শুরু হয় তখন শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়। ইদা দাখালা রমজান। তো কত একটা ফ্যাসিলিটির ব্যাপার যে রমজান এসে গেছে, হ্যাঁ না? তো শয়তান বেঁধে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, "মান সামা আর-রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।" যারা পরিপূর্ণ বিশ্বাসের সাথে রোজা রাখবে, তাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করবেন, ক্ষমা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং শুধু তাই না, এ রমজান মাসে তারাবি পড়া হয়। তো তার জন্য বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে, "মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।" যারা রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়বে রোজা মাসে, অর্থাৎ তারাবিকে বোঝানো হয়েছে ২০ রাকাত তারাবি। তো তাদের গুনাহ খাতাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফ্যাসিলিটি! এক নেকির বদলা ১০, আর রমজান মাসে সেটা বেড়ে করে ২৭ গুণ হয়ে যায়। তো আমি বলছিলাম যে রমজান মাসে সময় বার করে কমপক্ষে ৪ কাজ করব। ১, ২, ৩, ৪। এই ৪ কাজ। ১ম কাজ কি হবে? কোরআনে কারীমের তেলাওয়াত। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ যেমন পড়ি, তেমনিভাবে যদি আমরা ৫ পৃষ্ঠা কোরআনে পাকের থেকে পড়তে পারি, তাহলে আপনি হিসাব করুন, মাসে আপনার খতম পেরিয়ে যাচ্ছে। তো কোরআনে কারীমের তেলাওয়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীমের ১ হরফের তেলাওয়াত করলে ১০ টি নেকি পাওয়া যাবে। এবার আপনি চিন্তা করুন, আপনি প্রতিদিন যদি ৫ পৃষ্ঠা, ৬ পৃষ্ঠা পড়েন, তাহলে কত নেকি? এবং রমজান মাসে তো আবার ২৭ গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয় না নাকি? তাহলে কত নেকি হচ্ছে? তো বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করার চেষ্টা করব। আর ২য় হলো যে আমরা আ দান সাদকা করার চেষ্টা করব। রমজান মাসে দান সাদকা করা নেকিকে আবার বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে দান সাদকার ব্যাপারে মুক্ত বাতাসের মতন হয়ে যেত। মুক্ত বাতাস যেভাবে হাওয়া চালায়, যেভাবে খুলে দেয় সব জিনিসকে, হাওয়া চলাতে উড়িয়ে দেয় কখনো। কোন জিনিস গাছের ডালও ভেঙে যায়। স্পিড, দ্রুত গতি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা রমজান মাসে দ্রুত গতিতে করতেন। এমনি সময় তো করতেন। কিন্তু রমজান মাসে বিশেষ করে আবার দ্রুত গতি দান সাদকা করতেন।
আর ৩ নম্বরে হলো ইস্তিগফার। ইস্তিগফার বেশি, বেশি করব। কেননা ইস্তিগফার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ ক্ষমা করেন। আর রাসূলুল্লাহ বলেছেন যে, "আমি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করি।" তাহলে রাসূলুল্লাহ যখন বলছেন যে, "আমি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করি, তোমরা করো।" তাহলে আমাদের কি ইস্তিগফার করা মানে না? আমাদের ইস্তিগফার করতে হবে না? অবশ্যই করতে হবে। তাহলে আমরা ৩য় নম্বরে ইস্তিগফার করব। আর ৪র্থ নম্বরে আমরা যেটা করব সেটা হলো জাহান্নামের আগুন থেকে পানাহ, তাই না? জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রার্থনা করা। দেখুন এই সময়টা আর পাওয়া যাবে না। জানি না, এটি আল্লাহর হাতে সম্পূর্ণ। আপনি হয়তো ভাবছি যে পরের বছরে আবার রোজাটা সঠিকভাবে রাখার চেষ্টা করব। কিন্তু ঠিকানা আছে কি? জানা আছে কি যে পরের বছর কি আজকে যে রোজা রেখেছি, কালকে বা এই যে কথা বলছি, এরপরে কি জীবিত থাকবো? না, কোনো গ্যারান্টি নাই। KGN। তাহলে ৪র্থ নম্বরে আমরা কাজ করব সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া, জাহান্নামের আগুন থেকে পানাহ চাওয়া, প্রার্থনা করা। আল্লাহুম্মা গফিরলি, হ্যাঁ না? আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি লিজামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তাই না? ওয়াকিনা আযাবান নার। এভাবে জাহান্নাম থেকে আমাদের আশ্রয় চাইতে, জাহান্নাম থেকে আমাদের পানাহ চাইতে হবে। যে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এটা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আর এই রমজান মাসে বলা হয়েছে যে ইফতারের সময়তে কোন রোজাদারের দোয়াকে ফেরত করে দেওয়া হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। তাহলে রমজান মাসে যেহেতু দোয়া ফেরত হবে না, সেহেতু বেশি, বেশি করে ৪ নম্বরে এই কাজটা করব যে জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেজন্য তার জন্য দোয়া করা, প্রার্থনা করা। ভালো থাকবেন। আজকের মতো এতটুকুনি ভিডিও দেখে যাবেন। পছন্দ হলে, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। দরকার পড়লে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।